ফাইনালি জন সিনা ডাব্লিউডাব্লিউতে ব্যাক করতে চলেছেন এবং তিনি রিটার্ন করে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেন্সকে চ্যালেঞ্জ করে দিবেন। জন সিনার রিটার্নকে নিয়ে অনেক দুশ্চিন্তা থাকলেও কিন্তু সেই বিষয়টিকে কাটিয়ে তিনি খুব শীঘ্রই রিটার্ন করবেন। এছাড়াও ব্রক লেসনারের নতুন যেই কন্ট্রাক্টটি ডাব্লিউডাব্লিউ এর সাথে করা হচ্ছে সেইটার ডিটেলস আপনাদের সামনে তুলে ধরা হবে। এছাড়াও ড্যানিয়েল ব্রায়ান কবে নাগাদ ডাব্লিউডাব্লিউতে ব্যাক করতে পারেন, সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। আপনারা অবশ্য সকলেই জানেন যে গতকালকে পল হেইম্যান তার প্রোফাইল পিকচারের মধ্যে দিয়ে ইঙ্গিত করছিলেন যে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবেন। আর বর্তমান সময় ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনারের কন্ট্রাক্টটি নিয়েও অনেক বড় একটি রিপোর্ট এসেছে। বিশেষ করে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট গত কয়েক মাস ধরে ব্রক লেসনারকে রিটার্ন করাবেন এই বিষয়টি নিয়ে ইঙ্গিত দিচ্ছিলেন। তবে এবার ফাইনালি হয়তোবা ব্রক লেসনারকে আপনারা রিটার্ন করাতে দেখতে পারেন। বর্তমান সময়ে আন্ড্রে দ্য জায়ান্টের পক্ষ থেকে অনেক বড় একটি রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট যে কন্ট্রাক্টটি অফার করেছেন সেই কন্ট্রাক্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ব্রক লেসনার র অথবা স্ম্যাকডাউনের যে কোনো ব্যান্ডে যদি তিনি কন্ট্রাক্টটি সাইনিং করেন তাহলে তাকে স্ম্যাকডাউন অথবা রয়ে তাকে পারফরমেন্স দিতে হবে। এর আগে আপনারা দেখতেন যে বিশেষ করে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট তাকে শুধুমাত্র পেপার ভিউ ছাড়া পারফরমেন্স দিয়ে দেন না। তবে বর্তমান সময়ে যে কন্ট্রাক্টটি অফার করা হয়েছে সেটা হচ্ছে পেপার ভিউ সহ তিনি সাপ্তাহিক শোগুলোতেও পারফরমেন্স দিবেন। আর এই বিষয়গুলো এর জন্যই ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট ব্রক লেসনারকে অফার করেছে। কেননা আপনারা অবশ্য সকলেই জানেন যে ডাব্লিউডাব্লিউ এর বিভিন্ন শহরে ঘুরে ঘুরে তাদের শোগুলো উপস্থিত করবেন, অর্থাৎ বিভিন্ন সিটিতে তারা ট্যুর করবেন এবং সেই ট্যুরগুলোতে তাদের অনেক বড় বড় ম্যাচ উপহার দিবেন এবং সেই ট্যুরগুলোতে তাদের টিকিটগুলো যেন ভালোভাবে বিক্রি হয় সেজন্য ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট প্ল্যান করছেন ব্রক লেসনারকে মানডে নাইট র অথবা স্ম্যাকডাউন ব্যান্ডে তাকে লাইভ ইভেন্টে পারফরমেন্স দিয়াবেন। এছাড়াও তিনি পেপার ভিউ লেভেলেও পারফরমেন্স দিবেন। তো আপনারা অবশ্যই সকলে জানেন যে এর আগে ব্রক লেসনার শুধুমাত্র পেপার ভিউ লেভেল ছাড়া পারফরমেন্স দিতেন না, আর শুধুমাত্র কয়েকটা পেপার ভিউতে তিনি পারফরমেন্স দিতেন। তো বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউ এর ফায়দার জন্যই কিন্তু এই কন্ট্রাক্টটি অফার করা হয়েছে ব্রক লেসনারকে। তবে এই কন্ট্রাক্টটিকে এগ্রি করবেন কিনা ব্রক লেসনার এই বিষয়টি দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে ব্রক লেসনার যে কোনো কন্ট্রাক্টে ডাব্লিউডাব্লিউ এর কাছে খুব শীঘ্রই ফিরে আসতে হবে বা ফিরে আসতে পারবে। চলুন এবার বলা যাক জন সিনার আপডেটের ব্যাপারে। বিশেষ করে গতকালকে জন সিনার মুভিকে নিয়ে অনেক বড় একটি রিপোর্ট এসেছিল এবং সেই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছিল যে সামারস্ল্যাম পেপার ভিউয়ের পরেই তার মুভিতে নতুন একটি মুভিতে তিনি কন্ট্রাক্ট সাইনিং করেছেন এবং সেই মুভিতে পারফরমেন্স দেওয়ার জন্যই তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে কম্পিট করতে পারবেন না। কেননা তিনি যদি রেসলিং করতে গিয়ে ইনজুরিতে পড়ে যান তাহলে তার মুভিতে হয়তোবা কোনো প্রকার সমস্যা হতে পারে, এই জন্য তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে পারফরমেন্স দিবেন না। এই বিষয়টি গতকালকে জানা যাচ্ছিল এবং তার রিটার্নকে নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছিল। তবে বর্তমান সময়ে এমন কিছু রিপোর্ট এসেছে আমাদের সামনে, সেই রিপোর্টগুলো অনুযায়ী জানা যাচ্ছে যে জন সিনা তিনি যতই তার মুভির শুটিংয়ের ব্যস্ততা থাক না কেন তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে অবশ্যই রোমান রেঞ্জের বিরুদ্ধে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ আমাদেরকে উপহার দিবেন। তো বর্তমান সময়ে রিং সাইড নিউজ এবং রেসলিং অবজারভার নিউজ লেটারের পক্ষ থেকে জানা গিয়েছে যে আসলে কোন স্ম্যাকডাউনের এপিসোডে জন সিনা রিটার্ন করবেন সেখানকার অরিজিনাল তারিখটি জানা যায়নি। তবে খুব শীঘ্রই জন সিনা রিটার্ন করে সামারস্ল্যাম পেপার ভিউর জন্য ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দেবেন রোমান রেন্সকে। এছাড়াও বর্তমান সময়ে আরও কিছু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে এই বছরের সামারস্ল্যাম পেপার ভিউর জন্য রোমান রেন্স এবং জন সিনার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি অলরেডি মেন ইভেন্টের জন্য লক করা হয়েছে। আর এদের ম্যাচটি অবশ্যই অনুষ্ঠিত হবে। আর এদের ম্যাচটি সামারস্ল্যাম পেপার ভিউতে অনুষ্ঠিত হবার পরেই জন সিনা তার মুভির শুটিংয়ের জন্য আবারও তিনি ব্যস্ত হতে পারবেন। তবে তাকে রোমান রেঞ্জের বিরুদ্ধে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য অবশ্যই সামারস্ল্যাম পেপার ভিউতে ম্যাচে পারফরমেন্স দিতেই হবে। এছাড়াও আপনারা অবশ্যই সকলে জানেন যে স্ম্যাকডাউনের এপিসোডে রোমান রেঞ্জ ড্যানিয়েল ব্রায়ানকে হারানোর পরে তাকে কোম্পানি থেকে কোয়াইট করতে হয়েছিল এবং ডাব্লিউডাব্লিউ ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। তবে বর্তমান সময়ে FW4 অনলাইনের পক্ষ থেকে অনেক বড় একটি রিপোর্ট এসেছে এবং সেই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ড্যানিয়েল ব্রায়ান এবং ডাব্লিউডাব্লিউ এর মধ্যে অনেক বড় একটি কন্ট্রাক্ট সাইনিং হচ্ছে। আর এই বিষয়টি নিয়ে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টের সাথে ড্যানিয়েল ব্রায়ানের কথোপকথন চলছে। আর খুব শীঘ্রই আপনারা ড্যানিয়েল ব্রায়ানকে ডাব্লিউডাব্লিউতে ব্যাক করতে দেখতে পারবেন। স্পেশালি আপনারা 2021 সালের শেষের দিকেও ব্যাক করতে দেখতে পারেন, আবার খুব তাড়াতাড়িও রিটার্ন করতে দেখতে পারেন। তবে আপনারা ড্যানিয়েল ব্রায়ানকে যখন রিটার্ন করতে দেখতে পারবেন তখন অবশ্যই তিনি যখন ডাব্লিউডাব্লিউ থেকে চলে গিয়েছিলেন তখন তার চুল দাড়ি সবকিছুই কিন্তু ছোট ছিল। তবে তিনি যখন ডাব্লিউডাব্লিউতে আবারও ব্যাক করবেন তখন তিনি আবার পুরনো লুকে ব্যাক করবেন, অর্থাৎ তার চুল দাড়ি সবকিছুই কিন্তু আবারও বড় হয়ে যাবে। অর্থাৎ আমরা আবারও পুরনো ড্যানিয়েল ব্রায়ানকে ফিরে পেতে চলেছি ডাব্লিউডাব্লিউইতে। তো এই ছিল ডাব্লিউডাব্লিউ এর সর্বশেষ কিছু আপডেট। ধন্যবাদ।